নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 15.1 পেজ নাম্বার 220। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 15.1 করার আগে কিছু সূত্র মুখস্থ করতে হবে। দেখো সূত্রগুলো: আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, একক, একক মানে সেমি, মিটার, কিলোমিটার, যা দিবে তাই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গমূলের চিহ্ন দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক। 4 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল বাই প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক। 6 বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু একক। বর্গক্ষেত্রের বাহু পরিসীমা বাই 4 একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু হোল স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের বাহু যদি ক্ষেত্রফল দেওয়া থাকে √ওভার ক্ষেত্রফল একক। আর বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু। সূত্রগুলো জলের মতো মুখস্থ করে দেবে। এরপর অঙ্ক শুরু করছি। 1 বা 2 এর অঙ্ক আর করাচ্ছি না, একেবারে 3 থেকে করাচ্ছি, কারণ 1, 2 এর অঙ্ক আসে না। 3 বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। আয়তকার মাঠের দৈর্ঘ্য 4x মিটার, আয়তকার মাঠের প্রস্থ 3x মিটার। আয়তকার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, 2 ইন্টু দৈর্ঘ্য 4x প্লাস 3x মিটার, 2 ইন্টু 4 3 7x ইকুয়াল টু 7 2 14x মিটার। এইটা সমান ওরা কি বলেছে, এক পাক ঘুরতে কত 336 মিটার, মানে এইটাই পরিসীমা। তাহলে শর্তানুসারে 14x ইকুয়াল টু 336 বা x ইকুয়াল টু 336/14। 7 2 14, 2 দিয়ে কাটছি, 2 একে 2, 6 2 12, 8 2 16। 7 দিয়ে কাটছি, 7 একে 7, 168কে 7 দিয়ে কাটছি, 7 2 14, 4 7 28। x ইকুয়াল টু 24। তাহলে মাঠের দৈর্ঘ্য কি 4 ইন্টু 24, কারণ 4x ছিল, ইকুয়াল টু 96 মিটার। মাঠের প্রস্থ 3 ইন্টু 24 ইকুয়াল টু 72 মিটার। মাঠের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, 96 ইন্টু 72 বর্গ মিটার সমান 6912 বর্গ মিটার। এটাই উত্তর। 4 প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসেবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসেবে সমুদ্রের জমিটির চারিধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করেই। 4 3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/3.50 বর্গমিটারে, 1400 টাকা খরচ হয় 1400/3.50। পয়েন্ট তুললে 100 হলো, 0 0 কাটলাম, 5 7 35, 5 2 10, 7 2 14, পাশে 2 শূন্য, 2 2 4, 400। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কি, √ওভার ক্ষেত্রফল মিটার, 400 মিটার ইকুয়াল টু 20 মিটার। বর্গাকার জমির পরিসীমা 4 ইন্টু বাহু মিটার, তাহলে কত হবে 4 ইন্টু 20 ইকুয়াল টু 80 মিটার। 1 মিটারে খরচ হয় 8.50 টাকা, 8.50 টাকা। তাহলে 80 বর্গমিটারে খরচ হয় 8.50 ইন্টু 80, পয়েন্ট তুললে 100, 0 0 কাটলো, 0 0 কাটলো, 8 ইন্টু 85 হয় 680 টাকা। তাহলে জমি বেড়া দিতে খরচ হবে 680 টাকা।
5 সুহাস্তের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাস্তের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। 5 ধরি সুহাস্তের জমির দৈর্ঘ্য x মিটার, ধরি সুহাস্তের জমির প্রস্থ y মিটার। সুহাস্তের জমির ক্ষেত্রফল কি আমরা সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার সমান x ইন্টু y xy বর্গমিটার। শর্ত অনুসারে xy ইকুয়াল টু কি বলেছে 500। শর্ত অনুসারে আরেকটা কন্ডিশন বলেছে x থেকে মানে দৈর্ঘ্য থেকে 3 কমালে y কে 2 বাড়ালে অর্থাৎ প্রস্থ 2 বাড়ালে সমান হয়, বা x ইকুয়াল টু y প্লাস 2 আর এই -3 এই দিকে গেলে +3, তাহলে x ইকুয়াল টু y প্লাস 5। আর আমরা জানি xy ইকুয়াল টু 500, তাহলে x এর জায়গায় লিখছি y প্লাস 5 ইন্টু y ইকুয়াল টু 500, তাহলে y দিয়ে গুণ করলে y স্কোয়ার প্লাস 5y, এই 500 এইদিকে এলে -500 ইকুয়াল টু 0। এবার আমি মিডল টার্ম করছি অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ। y স্কোয়ার প্লাস 25 ইন্টু 20 500, তাহলে 25 মাইনাস 20 কত হচ্ছে 5y, তাহলে 5y এর জায়গায় লিখছি 25 মাইনাস 20y মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে y স্কোয়ার প্লাস 25y মাইনাস 20y মাইনাস 500 ইকুয়াল টু 0। এই দুটো থেকে y কমন নিলাম, তাহলে y কমন নিলে y প্লাস 25 মাইনাস এইখান থেকে 20 কমন নিলাম y প্লাস 25 ইকুয়াল টু 0, বা y প্লাস 25 এই দুটো থেকে কমন নিলাম y মাইনাস 20 পড়ে রইল ইকুয়াল টু 0। y প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু মাইনাস 25, প্রস্থ ঋণাত্মক হয় না, y ইকুয়াল টু মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 20, তাহলে প্রস্থ কত 20, তাহলে দৈর্ঘ্য হবে 500/20, 0 0 কাটলো 25 দুগুণে 50 25 মিটার। তাহলে সুহাস্তের জমির দৈর্ঘ্য 25 মিটার, সুহাস্তের জমির প্রস্থ 20 মিটার। 6 আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেয়ালের জন্য কত খরচ পড়বে। বর্গাকার জমির বাহু 300 মিটার, বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গমিটার, 300 স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 3 3 9, আর যটা শূন্য থাকবে স্কোয়ার হলে তার ডবল হবে, দুটো ছিল 4টে হলো, অর্থাৎ 90,000 বর্গমিটার। দেয়ালটি চওড়া 3 ডেসিমিটার সমান 0.3 মিটার। দেয়াল সমেত বর্গাকার জমির বাহু 300 প্লাস 2 ইন্টু 0.3 মিটার, কারণ দুদিকে বাড়ছে, তাহলে 300 প্লাস 3 দুগুণে 6 0.6 মিটার ইকুয়াল টু 300.6 মিটার। দেয়াল সমেত বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ 300.6 হোল স্কোয়ার বর্গমিটার সমান 300.6 ইন্টু 300.6 কে গুণ করলে হবে 90360.36 বর্গমিটার। তাহলে দেয়ালের ক্ষেত্রফল হবে 90360.36 মাইনাস 90,000। 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, তাহলে 1 বর্গমিটারে খরচ হবে 5000/100 টাকা। 360.36 বর্গমিটারে খরচ হবে 5000 ইন্টু 360.36, পয়েন্ট উঠে গেলে একের গায়ে দুটো শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10, 2 দিয়ে কাটছি 18 দুগুণে 36, 0 18 দুগুণে 36, তাহলে কত হচ্ছে 18018 টাকা। তাহলে উত্তর হচ্ছে দেয়ালের জন্য 18,018 টাকা খরচ হবে। 7 রেহানদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, আয়তকার বাগানের প্রস্থ 12 মিটার। আয়তকারে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার
14 × 12 ইকুয়াল টু 168 বর্গমিটার। 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/20 বর্গমিটারে। 1380 টাকা খরচ হয় 1/20 × 1380, 0 0 কাটলো, 2 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 ইকুয়াল টু 69 বর্গমিটার। ধরি পথটি চওড়া হবে x মিটার। পথ বাদে জমির দৈর্ঘ্য 14 - 2x মিটার। পথ বাদে জমির প্রস্থ 12 - 2x মিটার। তাহলে পথ বাদে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 14 - 2x × 12 - 2x বর্গমিটার। 14 × 12 168 গুণ করলে -14 দুগুণে 28x, -12 দুগুণে 24x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 168 - 28 - 24 যোগ করলে -52x প্লাস 4x স্কোয়ার। শর্তানুসারে 168 - 52x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 69। 168 - 168 মাইনাসে মাইনাসে প্লাস 52x প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 69। 168 - 168 কেটে গেল, -4x স্কোয়ার প্লাস 52x আর এই 69 এই দিকে এলে -69 হলো ইকুয়াল টু 0। মাইনাস সবার সঙ্গে গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার, প্লাসে মাইনাসে -52x, মাইনাসে মাইনাসে প্লাস 69 ইকুয়াল টু 0। এবার 4 × 69 করলাম, 3 × 23, 3 দুগুণে 6 আর 23 দুগুণে 46, তাহলে 4x স্কোয়ার -46 প্লাস 6 কত হয় 52, x প্লাস 69 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার -46x প্লাসে মাইনাসে -6x প্লাস 69 ইকুয়াল টু 0, বা এখান থেকে 2x কমন নিলাম, তাহলে 2x - 23 মাইনাস এখানে 3 নিলাম, 3 কমন নিলে 2x - 23 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সেম আছে, তাহলে 2x - 23 পড়ে থাকছে 2x - 3 ইকুয়াল টু 0। সুতরাং 2x - 23 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 23, বা x ইকুয়াল টু 23/2, বা x ইকুয়াল টু 11.5। এত চওড়া কোনোদিন রাস্তা হয় না, তাহলে 2x - 3 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 3, বা x ইকুয়াল টু 3/2 ইকুয়াল টু 1.5। তাহলে রাস্তাটি চওড়া 1.5 মিটার। 8 12,000 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এই একটা আয়তক্ষেত্র, তার কর্ণ, তা থেকে একটা বর্গক্ষেত্র। তাহলে কি হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ইকুয়াল টু 1200/40, 0 0 কাটলো, 3 × 12 30 ইকুয়াল টু 30 সেমি। আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য 40 স্কোয়ার প্লাস প্রস্থ 30 স্কোয়ার, 40 স্কোয়ার মানে 4 × 4 = 16, 1600, আর 30 স্কোয়ার মানে প্লাস 900, 1600 প্লাস 900 কত হয় 2500, √2500, √2500কে বর্গমূল করলে হয় 50 সেমি। আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 50 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 50 স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 5 × 5 = 25, যা শূন্য থাকবে তার ডবল হবে, একটা শূন্য আছে দুটো হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2500 বর্গ সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9টা দেখো, একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার, এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে?
2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গমিটার। তাহলে 2 ব্র্যাকেটে 4 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 4, 2 ইন্টু 4 4 16 প্লাস 4 6 24 বর্গমিটার ইকুয়াল টু 2 ইন্টু 16 প্লাস 24 40 বর্গমিটার ইকুয়াল টু 80 বর্গমিটার। তিনটে দরজা ছিল, একটা দরজার ক্ষেত্রফল 1.5 ইন্টু 1, তাহলে তিনটে হলে 3 ইন্টু 1.5 ইন্টু 1, তাহলে 3 ইন্টু 1.5 3 15 45 ইকুয়াল টু 4.5 বর্গমিটার। চারটি জানলা হবে, একটা জানলা 1.2 ইন্টু 1, তাহলে চারটি হবে 4 ইন্টু 1.2, 4 12 48 ইকুয়াল টু 4.8 বর্গমিটার। দরজা ও জানালার মোট ক্ষেত্রফল ইকুয়াল টু 45 প্লাস 4.8 বর্গমিটার ইকুয়াল টু 9.3 বর্গমিটার। অবশিষ্ট দেয়ালের ক্ষেত্রফল 80 মাইনাস 9.3 বর্গমিটার ইকুয়াল টু 70.7 বর্গমিটার। 1 বর্গমিটারে খরচ হয় 70 টাকা, তাহলে 70.7 বর্গমিটারে খরচ হবে 70 ইন্টু 70.7, পয়েন্ট তুললে 10, 0 0 কাটল, 7 7 49, 7 7 49, 4949 টাকা। তাহলে রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। 10 একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 বর্গমিটার, মেঝের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মিটার সমান 12 বাই 4, ক্ষেত্রফল 12 আর দৈর্ঘ্য 4, 3 ছেড়ে 12 ইকুয়াল টু 3 মিটার। ধরি উচ্চতা x মিটার, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গমিটার সমান 2 ব্র্যাকেটে 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স বর্গমিটার। তাহলে হচ্ছে 2 ব্র্যাকেটে 4x প্লাস 3x বর্গমিটার, 2 ইন্টু 4 3 কত 7x বর্গমিটার, 2 ইন্টু 7x ইকুয়াল টু 14x বর্গমিটার। প্রশ্নানুসারে 14x ইকুয়াল টু 42 বা x ইকুয়াল টু 42 বাই 14, 14 দিয়ে কাটছি 3 14 42 বা x ইকুয়াল টু 3। ঘরটির উচ্চতা 3 মিটার। এটাই উত্তর। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। ধরি কাগজটির দৈর্ঘ্য x, প্রস্থ x মাইনাস 5। কাগজটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি, x ইন্টু x মাইনাস 5 বর্গ সেমি, x দিয়ে গুণ করলে x স্কোয়ার মাইনাস 5x বর্গ সেমি। শর্তানুসারে ক্ষেত্রফল কত বলেছি 84, তাহলে x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 84 বা x স্কোয়ার মাইনাস 5x 84 এদিকে এলে মাইনাস 84 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার 5 বার করতে হবে, 7 12 84, 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে 5-এর জায়গায় লিখবো 12 মাইনাস 7 ইন্টু x মাইনাস 84 ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 12 ইন্টু x 12x মাইনাসে মাইনাসে প্লাস 7 ইন্টু x 7x মাইনাস 84 ইকুয়াল টু 0 বা এই দুটো থেকে কি কমন যাচ্ছে x, x কমন গেলে x মাইনাস 12 প্লাস 7 কমন নিলে x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 12 ইন্টু x প্লাস 7 ইকুয়াল টু 0, x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 12, x প্লাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 7। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। কাগজের প্রস্থ 12 মাইনাস 5 ইকুয়াল টু 7 মিটার। পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 12 প্লাস 7 সেমি, 2 ইন্টু 12 সাথে 19 সেমি, 19 দুগুণে 38 সেমি। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা 38 সেমি। 12 সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। ধরি রাস্তাসহ বাগানের বাহুর দৈর্ঘ্য x মিটার। রাস্তাসহ বাগানের বাহুর ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গমিটার অর্থাৎ x স্কোয়ার বর্গমিটার। রাস্তা বাদে বাগানের বাহুর দৈর্ঘ্য x মাইনাস 2 ইন্টু 2.5 মিটার, x মাইনাস 2.5 দুগুণে 5, x মাইনাস 5 মিটার।
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এক্স মাইনাস 5 হোল স্কোয়ার বর্গমিটার। ফর্মুলা ফেলছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2.x.5 প্লাস 5 স্কোয়ার বর্গমিটার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 5 5 25 বর্গমিটার। শর্তানুসারে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল টু 165, কারণ একটা রাস্তার দৈর্ঘ্য। এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 10x প্লাসে মাইনাসে মাইনাস 25 ইকুয়াল টু 165। এক্স স্কোয়ার কেটে গেল, 10x মাইনাস 25 আর এইটা এদিকে আনলে মাইনাস 165, বা 10x ইকুয়াল টু মাইনাস 25 মাইনাস 165, একই চিহ্ন আছে, যোগ হবে মাইনাস 190, বা 10x ইকুয়াল টু এই মাইনাস 190 এইদিকে গেলে 190, বা x ইকুয়াল টু 190/10, 10 দিয়ে কাটলে 19, বা x ইকুয়াল টু 19। তাহলে বাগানের বাহুর দৈর্ঘ্য 19 মাইনাস 5 ইকুয়াল টু 14 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল 14 স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 196 বর্গমিটার। 14 স্কোয়ার মানে দুটো 14 গুণ করবে 196 হয়ে যাবে। বাগানের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু মিটার, √2 ইন্টু 14 ইকুয়াল টু 14√2 মিটার। উত্তর কি হবে? বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 14√2 মিটার। 13, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য x মিটার, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু ইকুয়াল টু √2 ইন্টু x মিটার। শর্তানুসারে √2 ইন্টু x ইকুয়াল টু 20√2, বা x ইকুয়াল টু 20√2/√2, √2 কেটে গেল, x ইকুয়াল টু 20। বর্গাকার জমির পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু মিটার, 4 ইন্টু 20 মিটার ইকুয়াল টু 80 মিটার। বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 20 স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 400 বর্গমিটার। প্রতি বর্গমিটারে খরচ হয় 20 টাকা, 400 বর্গমিটারে খরচ হয় 20 ইন্টু 400 ইকুয়াল টু 8000 টাকা। উত্তর হবে জমিটি পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার পাঁচিল লাগবে, আর জমিটি ঘাস লাগাতে 8000 টাকা খরচ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 14, আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 17 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেড়াটি আয়তকার বাগানের যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। 14, আয়তকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, আয়তকার বাগানের প্রস্থ 7 মিটার। আয়তকার বাগানের কর্ণ √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মিটার ইকুয়াল টু √ওভার 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মিটার ইকুয়াল টু 12 12 144 প্লাস 7 স্কোয়ার 49 ইকুয়াল টু 9 4 13 4 4 8 1 9 1 √ওভার 193 মিটার। বাগানের পরিসীমা হবে 12 প্লাস 7 প্লাস √ওভার 193, কারণ এটা কর্ণের দৈর্ঘ্য এত মিটার। তাহলে 19 12 সাথে 19 প্লাস √ওভার 193, তাহলে বেড়ার দৈর্ঘ্য হবে √ওভার 193 মিটার। আর বাগান দুটির পরিসীমা অর্থাৎ দুটি ত্রিভুজের পরিসীমা হবে 19 প্লাস √ওভার 193 মিটার। 15, মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। হলঘরের দৈর্ঘ্য 9x মিটার, প্রস্থ 5x মিটার। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মিটার অর্থাৎ 2 ইন্টু 9x প্লাস 5x ইকুয়াল টু 2 ইন্টু 9 5 14x মিটার ইকুয়াল টু 14 দুগুণে 28x মিটার। শর্তানুসারে 28x ইকুয়াল টু 140 বা x ইকুয়াল টু 140/28, 5 28 140, তাহলে x ইকুয়াল টু 5। হলঘরের দৈর্ঘ্য 9 ইন্টু 5 45 মিটার ইকুয়াল টু
100 দিয়ে গুণ করলে সেমিতে পরিণত হবে 4500 সেমি। পোস্ত 5 × 5 = 25 সেমি ইন্টু 100 2500 সেমি। হল ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গ সেমি = 4500 × 2500 বর্গ সেমি। টালির ক্ষেত্রফল 25 × 20 বর্গ সেমি। মেঝেতে মোট টালি লাগবে 4500 × 2500 / 25 × 20। 0 0 কাটলো, 25 দিয়ে কাটলে 10, 10কে 2 দিয়ে কাটলে 5। 4500 × 5 = 22500T। 100টি টালির দাম 500 টাকা, একটি টালির দাম 500/100 টাকা। 2250T টালির দাম 500/100 × 22500। 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 500 × 225 গুণ করলে হবে 1,22,500 টাকা। মেঝেতে টালি বসাতে খরচ হবে 1,22,500 টাকা। 16 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুছতে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। হল ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ x মিটার ধরে নিলাম। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার। 18 × x = 18x মিটার। 18x বর্গ মিটার খরচ হয় 2160 টাকা। 1 বর্গ মিটারে খরচ হয় 2160/18x। তাহলে 3 6 18 আর 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 6 36, 0। আবার 3 দিয়ে কাটছি, 3 12 36, 120 = 120/x টাকা। এখন হলঘরের প্রস্থ x - 4 মিটার, তাহলে ক্ষেত্রফল 18 × x - 4 বর্গ মিটার। 18 × x - 4 বর্গ মিটারে খরচ হয় 1620 টাকা, তাহলে 1 বর্গ মিটারে খরচ হবে 1620/18 × x - 4 টাকা। তাহলে 2 দিয়ে কাটছি, 8 2 16, 2 1 2 0, 9 2 18, 9 দিয়ে কাটছি, 9 9 81, 90 = 90/x - 4 টাকা। শর্ত অনুসারে দুটোই 1 বর্গ মিটারের দাম। 120/x = 90/x - 4। তাহলে কোনাকুনি কোণ 120x - 4 12 48, 480 = 90x, 90 × x 90x, বা 120x - 90x = 480, কারণ মাইনাস গেলে প্লাস হয়ে যাচ্ছে। 120x থেকে 90 বিয়োগ দিলে 30x = 480, বা x = 480/30। 0 0 কাটলো, 3 16 48, বা x = 16। তাহলে উত্তর কি? হল ঘরের ক্ষেত্রফল 18 × 16 = 268 বর্গ মিটার। 17 একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ x - 3 মিটার, কারণ 3 মিটার কম। কর্ণ √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মিটার = √x² প্লাস x - 3 হোল স্কোয়ার। x স্কোয়ার বসে গেল, এটা a - b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab প্লাস b স্কোয়ার। x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 3 2 6x প্লাস 3 স্কোয়ার মানে 9। x স্কোয়ার প্লাস x স্কোয়ার 2x² মাইনাস 6x প্লাস 9 √। শর্তানুসারে এইটা সমান কত বলে দিয়েছে? 15। তাহলে √2 2x² মাইনাস 6x প্লাস 9 = 15, বা 2x² মাইনাস 6x প্লাস 9 এর √ উঠে গেলে এর স্কোয়ার হয়, তাহলে 15 স্কোয়ার, বা 2x² মাইনাস 6x প্লাস 9 = 15 স্কোয়ার মানে 2 15, 15 × 15 225, বা 2x² মাইনাস 6x প্লাস 9 225 এই দিকে এলে মাইনাস 225 = 0, বা 2x² মাইনাস 6x মাইনাস 225 থেকে 9 গেলে মাইনাস 216 = 0। 2 কমন নিচ্ছি, নিলে কি হচ্ছে x² মাইনাস 2 কমন নিলে 6xটা হবে 3x, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 108 = 0, বা x² মাইনাস 3x মাইনাস 108 = 0/2 = 0। মিডিল টার্ম করছি, 9 12 108, 12 থেকে 9 বিয়োগ দিলে 3, তাহলে x² মাইনাস 3 এর জায়গায় লিখবো 12 মাইনাস 9x মাইনাস 108 = 0।
বা এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স ইন্টু এক্স মাইনাস 12 প্লাস 8 থেকে 9 যাচ্ছে, 9 নিলে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 12 কমন নিলে থাকছে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। সুতরাং এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 12, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 9। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সুতরাং জমির প্রস্থ 12 মাইনাস 3 ইকুয়াল টু 9 মিটার। জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, 2 ইন্টু 12 প্লাস 9, 2 ইন্টু 12 9 21 মিটার, তাহলে 21 দুগুণে কত 42 মিটার। ক্ষেত্রফল কত জমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার, 12 ইন্টু 9 9 12 108 বর্গ মিটার। তাহলে জমির পরিসীমা 42 মিটার, ক্ষেত্রফল 108 বর্গ মিটার। 18 385 মিটার গুণ 60 মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। আয়তকার মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 385 ইন্টু 60 বর্গ মিটার। এবার এটার গসক বলছি 385 কমা 60, 5 দিয়ে করছে 5 7 35, 5 7 35 কমা 12। টাইলসের বাহু তাহলে কি হবে, গসগুটা 5 মিটার। টাইলসের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ মিটার 5 ইন্টু 5 বর্গ মিটার। টাইলসের সংখ্যা 385 ইন্টু 60 বাই 5 ইন্টু 5, 5 12 60 আর 5 দিয়ে কাটছি 77, 77 ইন্টু 12 ইকুয়াল টু 924 মিটার। 25 বর্গ মিটার বড় টাইলস লাগবে এবং 924টি টাইলস লাগবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 19 বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল A 288 বর্গ সেমি, B 144 বর্গ সেমি, C 72 বর্গ সেমি, D 18 বর্গ সেমি। একটু শর্টকাটে করাচ্ছি। এক বর্গক্ষেত্রের বাহু 12√2 বাই √2, √2 কেটে গেল, সেমি 12 সেমি। ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 144 বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা সঠিক, বি এর উত্তরটা সঠিক। 2 একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হলে তাহলে A1 = A2 হবে A 1:2, B 2:1, C 1:4, D 4:1। বর্গক্ষেত্রের বাহু A একক, A1 = A স্কোয়ার বর্গ একক, কর্ণ কি √2 একক। দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল A2 = √2A হোল স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু 2A স্কোয়ার বর্গ একক। তাহলে A1 = A2 = A স্কোয়ার 2A স্কোয়ার, A স্কোয়ার চলে গেল 1:2। তাহলে কোন উত্তরটা সঠিক, এর উত্তরটা সঠিক। 3 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 দশমিক বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে A 1200, B 2400, C 600, D 1800। আয়তকার জায়গার ক্ষেত্রফল 60 × 40 বর্গ ডেসিমি, টালির ক্ষেত্রফল 2 স্কোয়ার বর্গ ডেসিমি। তাহলে টালির সংখ্যা 60 × 40/4, 2 স্কোয়ার মানে 4 বর্গ ডেসিমি, 4 10 40, 60 × 10 600টি। তাহলে কোন উত্তরটা সঠিক, সি এর উত্তর সঠিক। 4 সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে A S = R, B S greater R, C S less R। 4 ধরি বর্গক্ষেত্রের বাহু A একক, বর্গক্ষেত্রের পরিসীমা 4A একক, ক্ষেত্রফল A স্কোয়ার বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X একক, প্রস্থ Y একক, পরিসীমা 2 × X + Y একক, ক্ষেত্রফল X × Y বর্গ একক ইকুয়াল টু R। শর্তানুযায়ী 4A = 2X + Y, আবার A স্কোয়ার = S, আবার XY = R। 4A = 2X + Y, 2A = X + Y, দুটোই হোল স্কোয়ার করছি, 2A হোল স্কোয়ার = X + Y হোল স্কোয়ার। 4A স্কোয়ার =
এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বা 4a স্কোয়ার মানে কি 4s, a স্কোয়ার মানে s ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy, এই দুটো কেটে দিলে চলে এলো, জিরোই থাকবে, প্লাস 2xy, বা 4s এইটা কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xy 4xy, বা 4x ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy সমান কত আর, তাহলে 4r, তাহলে 4s মাইনাস 4r ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সুতরাং 4s মাইনাস 4r গ্রেটার দেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে 4s গ্রেটার দেন 4r, s গ্রেটার দেন r, a মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন 0, সুতরাং বি এর উত্তর সঠিক। 5, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি এ 12 সেমি, বি 15 সেমি, সি 20 সেমি, ডি 25 সেমি। 5, ধরি আয়তক্ষেত্রের এক্স একক, আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক, কারণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। শর্তানুসারে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 একক, মানে কর্ণ 10 বলেছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট উঠে যে 10 স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, আর এখানে প্লাস 2xy নিয়েছি তাই এই দিকেও নেব প্লাস 2xy, তাহলে বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 2 ইন্টু xy এর মান কত 48, অঙ্কে বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 48 দুগুণে 96, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 196, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 196, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14, 196 বর্গমূল করলে 14 হয়। কোন উত্তরটা সঠিক? বি এর উত্তরটা সঠিক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 20, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 1, ধরি বর্গক্ষেত্রের বাহু 10 মিটার, ক্ষেত্রফল কত হবে 10 স্কোয়ার বর্গমিটার অর্থাৎ 100 বর্গমিটার। বাহু বৃদ্ধি পায় 10% ইকুয়াল টু 10 প্লাস 10 ইন্টু 10/100, 0 0 কাটলো 10, এই 0 কাটলো 10 প্লাস 1 11 মিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 11 স্কোয়ার বর্গমিটার, 11 ইন্টু 11 কত হয় 121 বর্গমিটার। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 121 মাইনাস 100 ইকুয়াল টু 21 বর্গমিটার। 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার, ক্ষেত্রফল 10 ইন্টু 10 বর্গমিটার ইকুয়াল টু 100 বর্গমিটার। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, 10 প্লাস 10 ইন্টু 10/100, 0 0 কাটলো 0 0 কাটলো 10 প্লাস 1 ইকুয়াল টু 11 মিটার। প্রস্থ 10% হ্রাস পায়, 10 মাইনাস 10 ইন্টু 10/100, 0 0 কাটলো 0 0 কাটলো, তাহলে 10 মাইনাস 1 ইকুয়াল টু 9 মিটার। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 11 ইন্টু 9 বর্গমিটার ইকুয়াল টু 99 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় 100 মাইনাস 99 ইকুয়াল টু 1%। 3, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x সেমি, প্রস্থের উপর লম্বের দূরত্ব 2 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 ইন্টু 2 4 সেমি। কর্ণ ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। শর্তানুসারে রুট ওভার 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, বা 4 4 কত 16 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25 মাইনাস 16, বা এক্স ইকুয়াল টু 25 থেকে 16 গেলে 9, তার রুট ওভার কারণ স্কোয়ার উঠে যে বর্গমূল হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ 3 মিটার। 4, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য
2 রুট সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের উপর লম্ব 2 রুট 2 সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে? 2 × 2 রুট সেমি ইকুয়াল টু 2 দুগুণে 4 রুট 2 সেমি। বর্গক্ষেত্রের কর্ণ রুট 2 × বাহু রুট 2 × 4 রুট 2 ইকুয়াল টু 4 রুট 2 রুট 2 2 4 দুগুণে 8 সেমি। 5 একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ y সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x × y বর্গ সেমি। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × x + y সেমি। শর্তানুসারে 2 × x + y অর্থাৎ পরিসীমা ইকুয়াল টু 34 বা x + y 34/2 অর্থাৎ 17 সেমি। x + y ইকুয়াল টু 17, x + y হোল স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার বা x স্কোয়ার, এটা a + b হোল স্কোয়ার সূত্র, x স্কোয়ার + 2xy + y স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার মানে 17 × 17 289 বা x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু 289 - 2xy বা x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু 289 - 2 × xy এর মান কত ছিল? 60 বা x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু 289 - 120 60 দুগুণে 120 বা x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু 289 থেকে 120 বিয়োগ দিলে 169 বা রুট ওভার x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 169 বা রুট ওভার x স্কোয়ার + y স্কোয়ার ইকুয়াল টু 169 এর বর্গমূল করলে 13 আর রুট ওভার x স্কোয়ার + y স্কোয়ার মানে কি? এটা কর্ণের দৈর্ঘ্য। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।